আসসালামু আলাইকুম। আপনি যদি আপনার গরুকে এমন কালারফুল ইনজেকশন মারার পর মনে করেন, আপনার গরু খুব সহজেই ফ্যাটেনিং হয়ে যাবে, একদম হাতির মতো হবে, তাহলে আপনি একটা ভুলের রাজ্যে বসবাস করতেছেন। কারণ ফ্যাটেনিং এর মেইন হচ্ছে কৃমিনাশক। ওকে ১ম এ ভালোভাবে আপনাকে কৃমিনাশক করাইতে হবে। যদি প্রপারলি কৃমিনাশক না করাইতে পারেন, তাহলে গরুকে যতই ভালো কিছু করেন না কেন, এটা গরুর গায়ে কখনই লাগবে না। তারপর আসে গরুর খাওয়া-দাওয়া। গরুর রুচি যত ভালো থাকবে, ফ্যাটেনিং তত ভালো হবে। আপনি ওকে যত বেশি পরিমাণ খাবার খাওয়াইতে পারবেন, ফ্যাটেনিং এ আপনি ততটা আগায় যাবেন। এইজন্য সবসময় খেয়াল রাখবেন গরুর রুচির দিকে। আর গরুকে কি খাবার দিচ্ছেন এটা সবথেকে ইম্পোর্টেন্ট। গরুর খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে থাকা উচিত, সরি। গরুর খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে মিনারেলস, খনিজ পদার্থ, শর্করা এগুলো থাকলে গরু এভাবে ফ্যাটেনিং হবে। আর তার থেকেও ইম্পোর্টেন্ট হচ্ছে গরুর জাত নির্বাচন। আপনি যদি ভালো জাতের একটা গরু না কিনতে পারেন, তাহলে আপনি যতই ভালো খাবার, ভালো ইনজেকশন মারেন না কেন, গরু ফ্যাটেনিং হবে না। যেমন আমার হাতে যে খাবারটা দেখতেছেন, এটার প্রোটিন পার্সেন্টেজ 18%। 18 থেকে 20% এর মধ্যে আপনি গরুকে যদি প্রোটিন দেন আপনি, তাহলে আপনার গরুর ফ্যাটেনিং খুব তাড়াতাড়ি হবে। এজন্য আমি সবসময় বলি, আপনারা কখনোই একটা জিনিসের উপর ডিপেন্ডেবল থাকবেন না। আপনাকে গরুর খাবার থেকে শুরু করে গরুর গোসল পর্যন্ত সবকিছু ১০০ রাখা লাগবে। তখনই রেজাল্ট পাবেন ইনশাল্লাহ।